গুড আফটারনুন। আশা করি সবাই ভালো আছেন। আহ, একটা কাজের জন্য বের হলাম আমার চট্টগ্রামের বাদল ভাইয়ের সাথে। উনি দেশে যাবে 25 তারিখ। তো ওনার সাথে কিছু কেনাকাটা করার জন্য আজকে বের হলাম। তো এই সবাই অবশ্যই সাথে থাকবেন। এটা হলো ছোট্ট একটা শহর, আপনি গ্রামে বলতে পারেন। আমার কাছে খুব ভালোই লেগেছে এই জায়গায় এসে। কিন্তু আমি আসলে আমার প্রবাস জীবনের বেশিরভাগ সময় কাটাইছি সিটিতে। আমার স্টাডিংও ছিল সিটিতে। তো আমি বেশ কিছুদিন এখানে ছিলাম। এই জায়গাটা আসলে অত্যন্ত ভালো। আপনার সব কিছু এখানে একদম চিপ। আপনার বাসা ভাড়া হতে নিয়ে সব কিছু, এবং আপনি কমফোর্টেবলি এখানে চলাফেরা করতে পারবেন। কোনো গ্যাদারিং নাই যে মানুষের একটা ভিড়, এই ধরনের কোনো কিছু নাই। খুব সুন্দর একটা পাহাড় ঘেরা একটা ছোট্ট একটা সিটি। তো মানুষও তেমন বেশি নাই। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। খুব সুন্দর একটা সিটি। এই পাশ দিয়ে বসে আছে পিক আপ নিয়ে, যে ভাড়া নেওয়ার জন্য। কারো যদি পিক আপ লাগে এই জায়গা থেকে এসে পিক আপ ভাড়া করে নিয়ে যায় মালামাল এক জায়গা থেকে অন্য জায়গা নেওয়ার জন্য। তো বিশেষ করে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, বাসা থেকে বের হলাম। বাদল ভাই আমাকে মেসেজ করছে হোয়াটসঅ্যাপে। খুব সুন্দর একটা পরিবেশ, বিশেষ করে এই জায়গায়, এবং ওয়েদারটা খুব সুন্দর। বিশেষ করে ঠান্ডার সিজনে এই জায়গাতে মানুষ বেশি আসে অন্য অন্য স্টেট থেকে এখানে ঘোরার জন্য। এরা বা এদের ফার্ম হাউসে থাকার জন্য এখানে আসে। আমি যে জায়গায় আছি এই জায়গা হচ্ছে যে বাংলাদেশ অধ্যুষিত এলাকা। এখানে বাংলাদেশিদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে। আমরা আজকে এখান থেকে কিছু কিনবো। আমি জন্য অপেক্ষা করতেছি, ও এখনো আসে নাই। হয়তো কিছুক্ষণের ভিতরে চলে আসবে। তো আমাকে যে লোকেশন দিছে ওই লোকেশনে আমি এসে ওর জন্য দাঁড়াইছি। বাদল ভাই আসছে, এখন আমরা তিনজন এখানে দাঁড়িয়ে আছি মোহাম্মদের জন্য। ও এক্সচেঞ্জে গেছে 100 দিরহাম চেঞ্জ করার জন্য বাংলা টাকা। এখন আমরা চলে আসছি একটা কাপড়ের শপে। এটা থেকে বিশেষ করে আমি বেশিরভাগ কাপড় কিনি, যেহেতু বাদল ভাইয়ের 2 ছেলের জন্য এখান থেকে জুতা কিনবে। আমরা জুতা দেখতেছি, পছন্দ করতেছি কোনটা নেওয়া যায়। ফাঁকে আমি আমার টুপি চয়েস করা শুরু করে দিছি, মাথায় দিয়ে দেখতেছি কীরকম লাগতেছে। এরপর জুতা মিলছে, কিন্তু জুতার সাইজ হচ্ছে না। পরে দোকানের পাইস জুতা সাইজ চেঞ্জ করতেছে, দেখতেছে কোনটা নেওয়া যায়। তো 2 ছেলের জন্য 2 জুতা নিয়ে নিলাম। তো মোহাম্মদ এদিকে আবার ও দেখতেছে শর্ট প্যান্ট। পরে আমরা রওনা দিলাম নতুন একটা ডিসকাউন্ট মার্কেটে। সেখান থেকে আমরা নিব ট্যাং আর দুধ। তো যাওয়া মাত্র আমরা ট্যাংটা পেয়ে গেছি 2 কিলো, কিন্তু দুধটা পাই না, যেহেতু দুধটা নিব 2.5 নিডো অথবা আলমরিস, যেটা ওমানের। তো দেখতেছি আমরা, ফাঁকে একটা ব্যাগও নিব। তো ঘুরে ঘুরে মুস্তাফা দেখতেছে এই ছোটোগুলো হবে না বলতেছে। পরে সেলফ বয়ে বলে দিল ওইদিকে 2 কিলো যে ট্যাঙ্কগুলো ওগুলো আছে। পরে মুস্তাফা ওখানে যাচ্ছে, ওখান থেকে 2টা ট্যাঙ্ক নিব ম্যাঙ্গো। তো মুস্তাফা ওখান থেকে নিচ্ছে ট্যাঙ্ক ম্যাঙ্গো, যেহেতু বাদল ভাই বলছে অরেঞ্জ নিবে না, ম্যাঙ্গো নিবে। পাশে ম্যাঙ্গো আছে, ওখান থেকে 2টা ম্যাঙ্গো নিবে। তো ম্যাঙ্গো নিয়ে পরে আমরা চলে যাব একটা ব্যাগের জন্য। ট্যাঙ্ক নেওয়া হয়ে গেল, বাদল ভাই নিয়ে ছাড়তেছে। এখন আমরা খুঁজতেছি দুধ, কিন্তু এই মার্কেটে আনফর্চুনেটলি 2.5 দুধ নাই। ছোটো প্যাকেট আছে যেগুলো আমাদের হবে না। পরে দেখতেছি আমরা পাই কি না। পরে
ফাঁকে দিয়ে এই দুধগুলা আসলে আমি দেশেও পাঠাইছিলাম, কিন্তু এই দুধগুলা ভালো না, লাকি কোম্পানি, কিন্তু এগুলা বড় দুধগুলা এই মার্কেটে নাই। তো দেখতেছে মুস্তাফা মোহাম্মদ বাদল ভাই, পরে এখানে পাই নাই, কিন্তু পরে গিয়ে একটা ব্যাগ নিয়েছি, ব্যাগ নিয়ে আমরা পরে সোজা রওনা দিলাম অন্য একটা মার্কেটে। ব্যাগ নেওয়ার পরে আমরা কাউন্টারে চলে আসলাম। কাউন্টারে এসে টাকাটা পেমেন্ট করতেছে বাদল ভাইয়ে আর মোস্তফা। এরপর আমরা চলে যাব নতুন একটা মার্কেটে। এখন চলে আসছি নতুন একটা মার্কেটে। ওখান থেকে চকলেট নিতেছে মোহাম্মদ, বাদল ভাইয়ের ছেলেদের জন্য গিফট হিসাবে দিবে, এবং কিছু বাদাম নিচ্ছে। তো ফাঁকে দিয়ে আমি দেখতেছি ওর জন্য ব্লেন্ডার। তো অল্প সময়ের মধ্যে এই কেনাকাটাগুলো করা হয়েছে। তো বাদল ভাই বিশেষ করে 2 মাসের ছুটিতে যাচ্ছে দেশে, আর 2 মাস পরে আবার ওর গন্তব্যস্থলে পৌঁছে যাবে। তো সবাই ওর জন্য দোয়া করবেন যেন সহি সালামতে ও ওর ফ্যামিলির কাছে পৌঁছতে পারে, এবং সুন্দর এবং ভালো একটা ছুটি কাটিয়ে যেন আবার ওর কাজের স্থানে ফিরতে পারে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।